হাগুদার বিয়ে যাব, কি মজা কি মজা। আমি তো ওখানে গিয়ে দেখবো কি ছুটি করা যায়। আজকে বাংলা খাই পুরো টাল হয়ে যাবো। হাগু বন্ধুটার বিয়ে হয়ে যাবে, আর কি করা যাবে। জানি না আমার জানু কিরকম সাজিছে। আর একটু পরে বিয়ে হবে আমার, তো একটু পরে বিয়ে হবে। আজকে খবরের কাগজে কি লিখেছে একটু পড়ে ফেলি। পাশের বাড়ির বৌদির সঙ্গে পালালো বৃদ্ধ বয়স্ক বুড়ো। শালা সেই খবর দেশে তো একটু ডিটেলসে পড়ে ফেলি। বুড়োর বয়স যদিও বেশি ছিল, তবুও পাশের বাড়ির বৌদি সেই বুড়োর প্রতি প্রেমে মুগ্ধ ছিল, তাই বুড়োর সঙ্গে পালালো বৌদি। বাহ বাহ, সকাল সকাল ভালো একটা খবর পড়লাম, দিনটা এখন ভালো যাবে। সারাদিন পেপার আর পেপার, আর কি বলবো রে বাবা। এই তা কাজ বাজ নাই, তা কি করবে? একটু পেপারও পড়বো না নাকি? বলছি কি, সকালে হাগু ব্যবসায় যাওয়ার আগে বললো যে শ্বশুর বাড়ি গিয়ে দিন তারিখ ঠিক করে নিতে। কি বলো, যাবা নাকি আজকে? যাবা নাকি মানে? তুমি রেডি হও, আমি তো এখন রেডি, তুমি রেডি হও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি আমি রেডি হচ্ছি, তুমি তাদের রেডি হও দেখি। মনে হচ্ছে আজকে খবরটা সত্যি হয়ে যাবে। বৌদির জায়গায় বিয়েনটা নিয়ে পালানো যাবে মনে হচ্ছে, সেই কেস হয়েছে। একটা রাশিফল পড়ে ফেলি। কুম্ভ রাশি আজকে নিহাত মার খাতি খাতি বাঁচবে। এই যা, আমার তো কুম্ভ রাশি। আসো আসো, আর পেপার পড়া লাগবে না, বাইরে আসো। সকালবেলা ভালো একটা খবর পড়লাম, তারপরে একটা দুর্ঘটনার খবর পড়লাম। এই রাশিফল আজকে ভালো না, আজকে বেশি ফাজলামো করা যাবে না। যাই হোক তাই হোক, বিয়েনটার সাথে তো একটু কথা বলা যাবে না, যাই দেখি পটাপট। হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে। চল চল, রেডি হয়েছিস কিনা? চল। বলছি কি হাগুর বাবা, আমি আগের থেকে একটু রোগা হয়েছি না? রুগা মানে বিরাট রুগা হয়েছিস, মনে হচ্ছে হাওয়া আসলি পড়িয়ে যাবি। ধরে থাকিস আমারে, বুঝছিস? পড়ি না যাস। সবসময় আর কি মারো কিসের জানি। তুই যে কথা বললি, তুই তো মারলি আমার সাথে আর কি। সত্যি করে বলো, আমি রোগা হয়নি? এসব ভালো একটা কাজে যাচ্ছি, শুধু শুধু এসব কথা বের করিস না, ঝগড়াঝাটি হবে না। চল। তুঝে দেখা তো এ জানা সনম, তারা 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 তারা। বাবা বুড়োর আবার কত সব গান গাচ্ছে। বলছি তুমি কি কিপটে গো, কতটা পথ হাঁটায় নিয়ে আসলে? কেন একটুখানি হাঁটিস, 2-4 কেজি ওজন কম হবে না? সেটা ভালো হবে না রে? বলছি আর কত দূর বিয়ে বাড়ি, আর কত দূর? ওই দেখ, দেখা যাচ্ছে সামনে, দেখেছিস? বাবা হাগু শ্বশুর বাড়িটা তো খুব ভালো। কথা না বলে তাড়াতাড়ি হেঁটে আয়। আজকে হাঁটতে হাঁটতে মাজার হাড় নড়িয়ে গেল রে বাবা। ওরে আমার জন্য একটু দাঁড়াও, কত আগে আগে চলে গেছো। ও বিয়ান, ঘরে আছো নাকি? কে? আরে আমি তোমার বিয়াই বলছি গো। আরে বিয়াই তুমি হঠাৎ করে? লা 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 লা। এই সাথেটা কে, বিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ, বলছি ভালো আছো তো? হ্যাঁ, ভালো না থেকে পারি? সকাল সকাল বিয়ের দর্শন, ভালো না থেকে পারি? তা কি এখানে দাঁড়িয়ে রাখবে না ঘরের ভিতরে নেবে আমাদের? এই এই একদম ভুলে গেছি, চলো 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 ঘরের ভিতরে চলো। ও বিয়াই দাঁড়িয়ে আছো কেন, বসো, এটা নিজের বাড়ি মনে করো। হ্যাঁ, সেটা তো আমি সবসময় মনে করি। ফাজলামো দেখেছো বুড়োর। বসো দেখি, তোমাদের জন্য জল খাবার নিয়ে আসি। বলছি কি, জল খাবার না হলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি একটু বাংলা দেবো? কি যে বলো, এসব কথা বলতে নিয়ে আসো, শিগগিরি নিয়ে আসো। এই বসো তোমরা, আমি নিয়ে আসি। লা 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 লা। এই বুড়ো, এদিক কি দেখছিস, এদিক দেখ। তোর মতন আমার টায়ার আর কি ডাকবো? কি বলি তুই, এমআরআই ট্রাই না কি বললি? বলছে কি বিয়ান বাড়ি আইসি, একটু চারিপাশে ডাকবো না, কোথায় কি মালপত্র আছে কিনা। তুইও সত্যি আছিস বউ মানে। ও দেখো দেখো। সকাল সকাল মুডটা খারাপ করে দিল বউটা। আনো আনো তাড়াতাড়ি আনো, দেরি কেন, তাড়াতাড়ি আনো। এই আবাতে মাল, জীবনে কোনদিন খাসনি, দেখে পুরো পাগল হয়ে যাচ্ছিস। তোর জন্যই তো আনছে না, একটু দাঁড়া না তো। কি হলো বিয়াই, মনটা খারাপ হয়ে গেল নাকি? কি যে বলো বিয়ান, তোমার দেখলে আবার মন খারাপ হয় নাকি? এই কথা না বলে বাংলাটা এদিক দাও তো। নাও বিয়ান, ধরো খাও। উপ উপ উপ, কচর মচর কচর মচর কচর মচর, কচর মচর। এ শালা পাগলা শালা, মদও কচর মচর করে খায়, আর কি বলবো। আরে বিয়াই ছাড়ো, বিয়ান মানুষ যেরকম ভাবে খায় সেরকম ভাবে খাক না তো। ও বাবা, পেটটা কিরকম কচর মচর করে উঠলো রে বাবা, বাথরুমে যেতে হবে। বিয়ান বলছি কি, বাথরুমটা কোন দিকে? এই তো এই তো, রান্নাঘরের পাশ দিয়ে। বলছি কি, আমার বাংলাটা কেউ খেয়ে না, আমি একটু বাথরুম থেকে আসি। বাবা পেট পুরো ব্যথা হয়ে গেল। বলছি কি বিয়ান, তোমার জন্য একটা গিফট এনেছি। কি যে বলো, কি গিফট দেখি? এই ধরো বিয়ান, এটা ধরো, আই লাভ ইউ। পাগল বিয়াই আমার। এই কথা না বলে তাড়াতাড়ি ধরো, আমার বুড়িটা চলে আসলে আবার ঝামেলা হয়ে যাবে। সত্যি না মাইরি, তুমি একটা সে জিনিস বটে। এই বুড়ো, এই নিচে বসে করিস কি রে? কিছু না বউ, পায়ে একটু ঝিনঝিন করতেছিল, তার জন্য বসে পড়েছি। বিয়ান, গোলাপ ফুলটা সরাই সারো, আমার বউ চলে আইছে। বলছি কি বিয়ান, এই বাংলা মালগুলো কোথাকার প্রোডাক্ট? বিশাল পাওয়ার, খাওয়ার সাথে সাথে পুরো পায়খানা লেগে গেল। আরে বিয়ান, আমরা সব অরিজিনাল মাল বিক্রি করি, এর জন্য বেশি পাওয়ার। কোনো সমস্যা নাই, তুমি চালিয়ে যাও। আস্তে আস্তে খাসবো, বুঝিস? রাস্তায় আবার হেগে না দিস। এই দেখ বুড়ো, সবার সামনে কিন্তু আমার অপমান করবি না। যে কাজের জন্য আছিস সেই কাজ কর, বিয়ের দিন তারিখ ঠিক কর। বলছি কি বিয়ান, বিয়ের দিন তারিখ কবে ফেললে হয়? এই বলছি, ওর বাবা এখনই চলে আসবে, দাঁড়াও আসুক, তারপরে কথাবার্তা হবে। বলছি কি আমার বউ মানে দেখছি না যে? ও বৌমা, বৌমা তো টিউশনে গেছে, বুঝতে পেরেছো? আর কত টিউশন পড়বে, এখন বিয়েটা করলেই তো হয়। আরে টিউশন পড়তে না, টিউশন পড়াতে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। কে বিয়ে নাকি? বিয়াই শুধু আজকে বিয়াই আসেনি, বিয়ানও এসছে। বিয়ানের দিকে তো লক্ষ্য করো। আরে বিয়ান ভালো আছে তো? এই চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। সকালে একটা বাংলা মেরে দিলাম, এখন একটু ভালো আছি। বউ বলছি কি, বাংলার পেটিটা একটু নামাতো দেখি। বলছি কি, ওই ঘরে ফেস, এখানে রাখার দরকার নেই। এখানে বিয়ান বিয়েটা বসে রয়েছে, এখানে দরকার নেই। না না, এখানে রাখুক না তো, কোনো সমস্যা নেই, রাখতে পারে রাখুক। বাংলা সেন্টে আমার মোটামুটি পেটটা একটু ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রেখে দাও।
বলছি কি ও বিয়ান, বলছি কি স্নান করে আসি আমি, ঠিক আছে? কোনো চাপ নেই, চাপ নেই, তুমি আসো। বউ গামছাটা কোথায় রাখলি রে? দেখো বাথরুমে আছে। তোরে দেখলি মনে হয় পূর্ণিমা রাতে তো পলাইয়ে যাই। বিয়াই বলছি কি তুমি কি আগে সিঙ্গার ফিঙ্গার ছিলে নাকি? ওই একটু একটু। সিঙ্গার মানে মাল খাওয়ার পর মাতাল হয় যেরকম সেরকম। তা বিয়াই কি খবর বলো? বলছি কি ওনারা আসছে এই বিয়ের দিন তারিখ ঠিক করতে। আমি পুরোহিতের কাছে গেছিলাম যাওয়ার সময়, বললো এই শুক্রবারে ভালো দিন আছে। তাহলে করে দাও, আর কি অসুবিধা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখন যাই, শুক্রবারে আসবো। হ্যাঁ বলছি কি বিয়াই বিয়ান ভাত ফাত খেয়েটে যেতে? এই না বাবা, সকালে যে বাংলা মাল খেয়েছি আর খাওয়া লাগবে না, এখন খেলে পারে নেশাটাই পুরো একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে, আসি তাহলে, শুক্রবারে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে দেখা হবে ছাদনা তলাতে। সেই স্বাদ সেই স্বাদ। চলো দেখি, চলো এখন বরবর না করে চলো। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে যাও বিয়াই। ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে। বলছি হাগুর মাটা না বিশাল মাতাল। মাতাল হলেই তো ভালো, সংসারে কোনো ঝামেলা হবে না। দু প্যাক মাল খাইয়ে দিলে বাবা বাহ সেই শান্তি। তা ঠিক বলেছো। কি বউ, বিয়ের জোগাড় যন্ত্র করতে হয়? করতে হয় মানে লেগে পড়ো কাজে। কেমন লাগছে রে আমায়? সেই লাগছে হাগুদা, সেই লাগছে, পুরো ঝাক্কাস। বৌদি আমার কেমন লাগছে? পুরো হিরো ফেল। বাবা, আমার ছেলেটার নজর না লেগে যায়। বউ বলছি আমার কেমন দেখাচ্ছে? তোমার বুনো কোচের মতন দেখাচ্ছে। বউটা না আমারই সবসময় ফাজলামো করে। কি বাবা, গাড়ি আসছে? হ্যাঁ হ্যাঁ, গাড়ি আসছে, চলো চলো, রেডিও চলো। বলছি কি হাগুদা, তোমার শ্বশুর বাড়িতে মালপত্র পেলে ঝেড়ে দেবো নাকি? একদম কোনো কথা হবে না, ব্যবসার সাথে কোনো কিছুর সম্পর্ক নেই, যেখান যা পাবি সব ঝেড়ে দিবি। আমি বুঝছি তোমার শ্বশুর বাড়ির যত লোহা লোক করা আছে সব চুরি করে নিয়ে আসবো। দেখি যেন ধরা পড়িস না, বদনাম করিস না। আরে ও নিয়ে কোনো টেনশন হবে না, তুমি চুপচাপ থাকো। বলছি কি হাগু, তোর শ্বশুরটি বলিস আসার সময় এক পেটি বাংলা দিতে। ওসব বলা লাগে নাকি, ওসব এমনিতেই দেবে। আমার না লজ্জা করছে। বিয়ে করবো আবার লজ্জা কিসের? কি কথা যে বলো হাগুদা। চল চল চল, লগ্নের টাইম হয়ে যাচ্ছে। হাগুদার বিয়ে যাবো, কি মজা কি মজা। আমি তো ওখানে গিয়ে দেখবো কি ছুটি করা যায়। আজকে বাংলা খাই পুরো টাল হয়ে যাবো। হাগু বন্ধুটার বিয়ে হয়ে যাবে, আর কি করা যাবে জানি না, আমার জানু কিরকম সাজিছে। আর একটু পরে বিয়ে হবে আমার, তো একটু পরে বিয়ে হবে। আমার জানুটা কিরকম সাজিছে তা কে জানে। এই ভোট চলে এসছে, সবাই আসো। শালাটার বিয়েটা হয়েই গেল। হাগুদা বিয়ে হলেই এই চং খুলে আমি নিয়ে যাবো বাড়ি। আর আমি এমপ্লিফায়ারের কাছে খালি খালি আসি, এমপ্লিফায়ারের অনেক দাম, এটা চুরি করে নিয়ে গেলে অনেক টাকা পাবানি। তোরা কাজে লেগে থাক, কোনো সমস্যা নেই। চল, আজকে আমার জানুটার যে দেখাচ্ছে না বলার মতন না। বলছি তোমরা করছোটা কি? হ্যাঁ লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো দেখি। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে। আজকে মালগুলোর কাছ থেকে ভালো একটা খাজনা আদায় করতে হবে। মেরে নিয়ে তাড়াতাড়ি আসো। যা যা তোরা যা, গান বন্ধ হলে আমি মাইক খুলে পুরো গাড়ি দিয়ে ভরবো। আমি এমপ্লিফায়ার খুলে নিয়ে যাবো। বলছি ছেলের নাম কি? হাগু। হাগু শালা কি নাম রে বাবা। পঞ্চমী তিথিতে কেরোসিন লগ্নে ওং সহায় ফু। এই ছেলের বাবার নাম কি? ছেলের বাবার নাম হচ্ছে পাদু। পঞ্চমী তিথিতে কেরোসিন লগ্নে হাগুর বাবা পাদুর নামে ওং ফু। শালা বললি হবে না, ব্রাহ্মণ সেই খতরনাক ব্রাহ্মণ। টাকলা হাগুর বিয়ে হবে এই বাড়ির মেয়ের নাম কি? মেয়ের নাম টুকি। মেয়ের বিয়ে হবে হাগুর সাথে টুকি নামে। মেয়ের বিয়ে হবে, মেয়ের বাবার নাম চম্পাবতী, মার নাম কমলা দেবী। ওং সহায় ফু। জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে এই কেরোসিন লগ্নে হাগুর তো বিয়ে হবে টুকির সাথে। তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসো। এই শালা কি পণ্ডিত রে বাবা। তাড়াতাড়ি মেয়ে আনো, নাহলে লেট হলে ফাইন লাগবে, পেনাল্টি লাগবে। আমার যতক্ষণ লাগবে আমার একটা বাংলা মাল লাগবে। এই শুনছো, মেয়েকে নিয়ে আসো। এই ছেলের পাশে যে মেয়েটি আছে সরে যাও তো, এখন বউ আসবে। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম টুকি। টুকি, তুমি কি হাগুর সঙ্গে বিবাহ করতে ইচ্ছুক? আগে হাগু, তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলেন, দেখি দুজন হাতের পর হাত দাও। আমার বিয়েনটা কই গেল? ও বিয়ে, তাড়াতাড়ি আসো, বিয়ে হয়ে গেল। যাক, মালটা এসেছে। এই শোনো, এখন যোগ্য হবে, এই যোগ্যের সময় কেউ কথা বলবা না কিন্তু, ঠিক আছে? এই শোনো মেয়ে ছেলে, আমি যে মন্ত্রগুলো বলবো এগুলো মনে মনে বলবা, ঠিক আছে? আগে ওকে বস। আমি হাগু টুকিকে বিয়ে করলাম এই শুভ লগ্ন দেখে, কেরোসিন তিথিতে, অমাবস্যার রাতে, পূর্ণিমার চাঁদের ভিতরে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে, ওং সোহায় নমঃ। ছেলের বাবা টাকলু মালও কোনো কাজও করে না, খালি বাড়ি বসে পেপার পড়ে। মেয়ের বাবা বাংলা মালও বিক্রি করে। এই সবও নিয়েও আমরা এই বিবাহ করছি। ওং ফু। আমি হাগু, আমি টুকি বলছি, আমরা শপথ করছি বিয়ের আগের যত প্রেম ভালোবাসা আছে সব ত্যাগ করে আমরা এখন নতুন জীবন শুরু করছি হাগুর সাথে। ওং সোহা। শালা বললি হবে না, আমার বিয়ের সময় যদি এই পুরোহিতটা পাতাম না তাহলে বিশাল উপকার হতো। ভালো মন্দ যখনই খাবো পুরোহিতকে ডাকবো, রোজ দিন পুরোহিতের চরণ ধৈর্যে আমরা পূজা করিব। তাই তো আমরা পুরোহিতকে যা বলিবে সেই টাকা দক্ষিণা দেব। ওং সাহাফু। মালটা কি মন্ত্র পড়াচ্ছে রে বাবা। শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে কেরোসিন লগ্নে হাগুর ও টুকির বিবাহ সম্পন্ন হইতে চলিতেছে। এখন দুইজনের শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে। দুইজন দাঁড়িয়ে পড়ো, মালা ধরে দুইজনে শপথ করো। হ্যাঁ আগে মালা ধরে শপথ করছি বিয়ের পরেও আমরা একজন আরেকজনকে কোনো দিনও ঝগড়া করব না। আর আমরা কোনোদিন মোবাইল নিয়ে কোনো ছেলে বা কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না। সংসারে ভালোভাবে সংসার করিব। ওং সোহায় ফু। এই শালায় কি মন্ত্র পড়াচ্ছে রে বাবা। এবার দুজনের শুভদৃষ্টি হবে, একে অপরের দিকে তাকাও। ও বিয়ান, বলছি তুমি একটু আমার দিকে তাকাও দেখি, একটু আমাদের সুদৃষ্টি হয়ে যাক। সত্যি না, তুমি না মাইরি বিয়াই সেই মাল। এই বুড়োটা চুলকনি কম না, দিবানি দুইখানা মাজায় লাতি।
এবং চুপচাপ থাকতো তো পটর পটর করিস না, বিয়ের সময় তোকে আর কি ফাজলামি করবে না, তাও কি মরার পরে করবে নাকি? হ্যাঁ, এই চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বিয়ের তো সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। এই কে গানটা গাইলো? ভালো গাইলো, ভালো গাইলো, ধন্যবাদ ধন্যবাদ। একে অপরকে মালা বদল করো। এই মালা বদল শেষ হয়ে গেল, উলু দাও উলু দাও। এই বিয়ে সম্পূর্ণ হলো, এবার পণ্ডিতের টাকা দিয়ে তোমরা সবাই খেতে চলে যাও। ও বিয়ান, বলছি কি এই মণ্ডপে বিয়ে করে নিলি হয় না? শালা বুড়ো মালটা দেখিস, ফাজিল কত, আমার বউরি বিয়ে করবে। খালি ফাজিল, ও মানে গোলাপ ফুল দিয়ে মানে প্রপোজ করে, বুঝতে পারিস? আর তুমিও আসো মাইদি, হ্যাঁ গোলাপ ফুল দিয়ে চান নিচ্ছ না? কি যে বলো, যদি না নি, যদি বিয়েটা ক্যান্সেল হয়ে যেত তারপরে হাগুর মতন ছেলে পাওয়া যেত। অটো কি বিয়ে করে তোমার কেমন লাগছে? আমার সেই ভালো লাগছে, সেই ভালো লাগা লাগি পরে করো। 2 বাড়িতে 1,000 টাকা দাও আর 2টো ছাগল দাও, বুঝছো আমার দক্ষিণা। এই শালা পণ্ডিত বলে কি? বলছি বাংলা মাল দেবো নাকি? ওটা আর বলতে, ওটা ব্যাগে আগের থেকে চুপচাপ করে প্যাকিং করে দিয়ে দাও।